বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে বাংলার নারীদেরকে আমরা দেখেছি, সেই মতি আপা থেকে শুরু করে জানা ইমাম, বেগম সুফিয়া কামাল, সকলে। এবং এই কথাটিও বলতে হবে যে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু রাতারাতি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বা প্রধানমন্ত্রী হয়ে সেইভাবেই অন্য অনেকেই যেমন চেয়ারটি উত্তরাধিকার সূত্রে পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু তার ছাত্র জীবনে রাজনীতি করেছেন। এবং তিনি যে পরিস্থিতিতে বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ একটি ক্রান্তিকালে পৌঁছে গিয়েছিল, সেরকম ১৭ই মে ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা সেই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। তখনও কিন্তু তার জীবনের ঝুঁকি ছিল, তখনও তার বিরুদ্ধে হামলা মামলার ঝুঁকি ছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা এসেছিলেন, বাংলাদেশের মানুষকে জয় করেছিলেন, ওনার নেতৃত্ব দিয়ে, বিচক্ষণতা দিয়ে তিনি পুরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো সেই জন্যই বলবো যে আমরা বঙ্গবন্ধু কন্যার উত্তরসূরি হিসেবে তাকে মানে বঙ্গবন্ধু কন্যাকে আমরা ছায়ার মতো অনুসরণ করি। এবং আমি মনে করি বাংলার নারীরা আজকে জেগেছে, এবং এই বাংলার নারীরা যখন জেগে উঠবে সকলে ঘরে ঘরে, তখন কিন্তু এই জঙ্গিরা পালানোর পথ পাবে না। দেশের মানুষ কি বেঁচে আছে, তারা এখন চিৎকার করে বলছে বঙ্গবন্ধু কন্যা কবে ফিরবেন। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনি অনেক আবেগী বক্তব্য দিলেন। জি ধন্যবাদ। আমি দর্শকদের একটু মতামত নিয়ে নিই আপু। তাহলে একজন বলছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনিও ভালো থাকবেন। জয় বাংলা। এস কে নাহিদ, জি ধন্যবাদ আপনাকে। জি শেখ হাসিনা ইন্টারভিউ নেবেন নাকি ইসমাইল ভাই? উস্তাদ ইসমাইল উস্তাদ, জি ধন্যবাদ। জয় বাংলা। আনিসুর রহমান মিলন, জি ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। কাসেম রেজার ভাতিজা, ধন্যবাদ। শেখ হাসিনা বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জি ধন্যবাদ। কাসেম রেজার ভাতিজা কেমন আছেন? জি ভালো আছি, জি ধন্যবাদ। আক্তার জামান ইসমাইল ভাই, আপনাকে শুভেচ্ছা। অনেকদিন পর রোকে আপাকে দেখলাম। রোকে আপা সালাম ও শুভেচ্ছা, আপনাকে সালাম দিয়েছে। জি জি ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। জি আপা ধন্যবাদ। আচ্ছা আপা, জুলাই সিডিআই এটা নিয়ে আমরা একটু কথা তুলবো। জয় বাংলা। আমি একটু পরে বলছি। জয় বাংলা মোহাম্মদ ইউনূস, জি জুলাই তো দেশের মান সম্মান নষ্ট করে দিয়েছে, জি ধন্যবাদ। জি আপনাদের জন্য শুভকামনা রইল, চালিয়ে যান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জি ধন্যবাদ। জি সাজেদ আনোয়ার, তিনি বলছেন মুক্তিযোদ্ধার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জি ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সিবিআই ৭১-এর হাতিয়ার গর্জিত আরেকবার প্লিজ। মাকসুদ আলী প্লিজ আপনারা জুলাই অবস্থান বলবেন না। আই ওয়াজ মিলিটারি কপ ডান বাই সাম টেরোরিস্ট। জি জি ধন্যবাদ মাকসুদ আলী সাহেব, জি ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলার সহমত। জয় বাংলা, জয় বাংলা। ৭১ হাতিয়ার গর্জিত আরেকবার। আমরা এবার নিয়ে আলোচনা করব। ফরিদপুর জেলা যুবলীগ, যে অনেক কথা আসছে আবার শাওন আপাকে নিয়ে গঠনমূলক আলোচনা করবেন। জি আপা, জুলাই সিডিআই একটা বিষয় সামনে এসেছে। এই জুলাই সিডিআই তো গত থেকেই চলছে, গত ২৪ থেকেই চলছে বিভিন্নভাবে। সিডিআই কথাটা সম্ভবত তারাই বের করেছে, তারাই বিভিন্নভাবে বিভিন্ন রকম শব্দ, আমাদের ওসমান হাদি যে কথাটি বলেছেন সেটাও একটা শব্দ, সেটাও আলোচনা হচ্ছে। এই জুলাই সিডিআই বিষয়টাকে সামনে এনে কি আপনি কি মনে করছেন বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে অন্যান্য যেসব প্রসঙ্গ আছে, যেগুলো জরুরি প্রসঙ্গ, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের হত্যাকাণ্ড, এই জিনিসটাকে আড়াল করার কোনো চক্রান্ত? ধন্যবাদ ইসমাইল ভাই, আপনি খুব মানে প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। দেখেন, জুলাই জঙ্গি হামলাটা শব্দটা বললে অনেক ছোট বলা হয়, বা জুলাই সিডিআই শব্দগুলো ব্যবহার করলে মানে জুলাইয়ের মানে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত, সেটাকে একটা ছোট্ট অশালীন বক্তব্যের মধ্যে এনে বন্দি করে ফেলা হয়। এখানে এত বড় একটি চক্রান্ত, এবং এই চক্রান্তের ফলে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত। দেখেন, জুলাই মানে তো পুলিশ পরিবারের সদস্যদের এখনো গুমরে গুমরে কান্না আমরা শুনতে পাই। বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্রে পুলিশকে মানে নির্মমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ঝুলিয়ে রাখা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই দৃশ্য তো আমাদের ভাবনার মধ্যে রয়ে গেছে। আমাদের
অনেক নেতা কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই পুড়িয়ে দেওয়া বাড়িতে নেতা কর্মীর পরিবার জ্বলন্ত পুড়ে মারা গেছেন, মানে জবাই করে হত্যা করেছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে, অসংখ্য। আপনি গাজী টাওয়ারের যে 278 জনের প্লাস মাইনাস যে ওখানে পুড়ে মারা গেছে, যশোরের যে বড় হোটেলটা সেখানে যে 27-28 জন পুড়ে মারা গেল, মানে এই যে মর্মান্তিক মৃত্যুগুলো, যেগুলো ধরেন আমার মিথ্যে বলার কোনো সুযোগ নেই, কারণ এগুলো সারা বিশ্ব দেখেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার সময় এটি। এবং তুরাগ নদীতে আমাদের ছাত্রলীগ ভাইয়ের লাশ পাওয়া গেছে, এবং সেই লাশ পাওয়া যাওয়ার পর তার শরীরে যেভাবে আঘাতের চিহ্ন, এই মৃত্যুগুলো নিয়ে কথা বলার সময় এখন আমাদের। এখন কথা বলতে হবে আমাদের নেতা কর্মীদেরকে জেলে যেভাবে, মানে যেরকম নির্মম নির্যাতন করে, যেখানে আমাদের জেলে বড় বড় নেতারা, বর্ষিয়ান নেতারা কিন্তু অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসা পাচ্ছেন না। দীপু মনি আপার মতো একজন সাবেক মন্ত্রী, আমাদের শাহজাহান খান ভাইয়ের মতো একজন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, তাদের যে পরিস্থিতি এখন, আমাদের মিনু ভাইয়ের মতো একজন সাবেক মন্ত্রী, বর্ষিয়ান নেতা, তার বিরুদ্ধে যে ধরনের প্রহসনমূলক রায় হলো, এই যে বিভিন্ন এই যে প্রহসনমূলক ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে কিন্তু কথাটা হচ্ছে না। এই কথাগুলোকে ধামাচাপা দেওয়ার একটা ষড়যন্ত্র তো আছেই। আর এই সিডিআই শব্দটি নিয়ে তাদের এত কেন? সাধারণ মানুষ কি কথা বলার অধিকার রাখে না? আপনি দেখেন, ইউনূস এসে বললো আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন, যেই ইউনূসের সমালোচনা করেছে সেই জেল খেটেছে, জেলে যেতে বাধ্য হয়েছে, মবের শিকার হয়েছে। এই সরকারও তো তাই দেখছি আমরা। তো কেউ যদি জুলাইকে সিরিয়াই বলে, এটা তার স্বাধীনতা। কেউ যদি জুলাইকে জঙ্গি হামলা বলে, এটা তার স্বাধীনতা। এবং বাস্তবতা হচ্ছে এটাই সত্য, জুলাই মানে জঙ্গি হামলা, জুলাই মানে ডিপ স্টেটের ষড়যন্ত্রে মেটিকুলাস যে চক্রান্ত করেছে, সেই বাংলাদেশকে ধ্বংস করার একটি নীল নকশা। কাজে এই বাস্তবতা, এই সত্য কথাগুলো বলার অপরাধে যদি তারা বিভিন্ন মানুষকে ন্যাক্কারজনক, অপমানজনক পরিস্থিতির শিকার করে বা তাদের বিরুদ্ধে হুমকি, হামলা মামলার আশঙ্কা তৈরি করে, তাহলে আমার মনে হয় যে আমাদের বলতে হবে, যাহা ইউনূস তাহাই তারেক রহমান, তাহাই এনসিপি, তাহাই জামাত ইসলাম, তাহাই হিজবুত তাহরির, তাহাই অন্যান্য জঙ্গি রাষ্ট্রের যা ঘটনা, বাংলাদেশও মিনি জঙ্গিস্তান হয়ে গেছে। তো এই যে জায়গাগুলো, এখানে আমরা কদিন আগে দেখলাম শিক্ষা নির্মাণ বন্ধ হয়ে গেছে, আমরা দেখলাম রাজশাহীতে সেনাবাহিনীর লোকজন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, খেলার পতাকা উঠবে না, কালেমার পতাকা উঠবে। এবং সেটি কে বলছে? লস্করে তৈয়বার বা এমন একজন যে যার পরিচয় হচ্ছে সে মানে জঙ্গি ব্যাকগ্রাউন্ডের একজন, নির্দেশনা দিচ্ছে প্রকাশ্যে এবং সেটি কার্যকর হচ্ছে এবং রাষ্ট্র সেটি দেখছে। তো এই যে রাষ্ট্রের যখন পরিস্থিতি এরকম, তখন আমি মনে করি যে জনগণ তার জায়গা থেকে কথা বলা শুরু করেছে, এবং এই জুলাই সিডিআইও সেটারই একটি বহিঃপ্রকাশ। এবং সাধারণ মানুষরা আরো অনেক কিছু বলবে। সাধারণ মানুষরা তো এখন প্রকাশ্যে ইউনূসকে শকুন বলছে, সাধারণ মানুষরা ইউনূসকে মানে পিশাচ বলছে, সুদখোর বলছে, আরো অন্যান্য অনেক কিছু বলছে, এই সরকারকে অনেক কিছু বলছে। তো যখন দেশের মানুষ তাদের বিরুদ্ধে কথা বলছে, এবং যারা বলছে তাদের অনেকেই কিন্তু লাল ছিলেন, জুলাইতে তারা প্রোফাইল লাল করেছিলেন, তারা আবু সাইদের মৃত্যুতে খুবই আকুলি বিকুলি করেছেন, চোখের পানি নাকের পানি এক করেছেন, বঙ্গবন্ধু কন্যা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ সকল কিছুর সমালোচনা করেছেন। তাদের চোখের সামনে গণভবনে যখন উল্লাস হয়েছে, তাদের চোখের সামনে যখন আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে, সেই লাল বদররা বা প্রোফাইল লাল করেছেন, তারা তখন অনেক বুদ্ধিজীবী, সুশীল সেজেছিলেন, তারা কিন্তু তখন কথা বলেননি। তো এখন সেই মানুষরা কিন্তু ইউনূসের বিরুদ্ধে এই সময়ের যে প্রশাসন যা অন্যায় অবিচার করছে, মানুষের উপর নির্মম নির্যাতন করছে, বাংলাদেশকে বিকিয়ে দিচ্ছে, তো মানুষ সচেতনভাবে তাদের বিরুদ্ধে কথা বলবেই। তো সেই জায়গাগুলোতে তারা যেভাবে রিয়্যাক্ট করছে, আমি মনে করি যে মানুষের এটাও দেখার প্রয়োজন ছিল যে বঙ্গবন্ধু কন্যার সময় কি না বলেছে, তারা কি না সমালোচনা করেছে। কই, তাদের জীবনে কিন্তু এরকম ন্যাক্কারজনক পরিস্থিতি ঘটেনি। কিন্তু আজকে
প্রত্যেকটা মানুষকে কোনো একটি কথা বলবার জন্য, সমালোচনা করবার জন্য হামলা মামলার ঝুঁকিতে পড়তে হচ্ছে। অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকে মামলার শিকার হয়েছেন। তো এই যে শিক্ষক আমাদের আবুল বারাকাত স্যার, আমাদের আরো অনেক বর্ষিয়ান, অনেক মানে ভালো ভালো ব্যক্তি যারা আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভূমিকা রেখেছেন, তারা তো কারাগারের নির্যাতনের শিকার। তো আমি মনে করি বাংলাদেশের মানুষেরও আমরা বলেছিলাম, আমরা বুঝিয়েছিলাম, কিন্তু যে যে সকল সম্পাদকরা, যে সকল সাংবাদিকরা, যে সকল মিডিয়ার ব্যক্তিত্বরা এই চক্রান্তের অংশ হয়ে ভিন্ন কথা বলে মানুষকে উস্কানি দিয়েছিল, মানুষকে বিভ্রান্ত করেছিল, আজকে দেশের মানুষের চোখ কান খুলে গেছে। বাস্তবতা, সত্য ঘটনা তাদের চোখের সামনে একের পর এক উন্মোচিত হচ্ছে। আমি মনে করি যে অনেক রক্তের বিনিময় যেমন আমরা স্বাধীনতা পেয়েছি, বলি এক সাগরে রক্তের বিনিময়, তেমনি 5ই আগস্ট 2024-ও আমরা কিন্তু এক নদী রক্ত দিয়েছি এবং বাংলাদেশটা ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এখন মানুষ বুঝে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে দেশের পক্ষে দাঁড়াতে হবে, এটি একটি শেষ সুযোগ আমাদের জন্য। জি জি আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একজনে বলছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, চরমপন্থা, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, দুষ্কৃতকারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বাংলাদেশ। জি এম কে কামাল, জি অনেক ধন্যবাদ। বলেছেন যে এইসব লাল বদরদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে। জি ধন্যবাদ। লিটন মিয়া বলছেন, রোকে আপু, যারা বলে তাদের বাবা 71-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে আর ওই এমপির জন্ম 1981 সনে, এইসব সন্তানদেরকে বইয়ের ভাষায় কি বলা যায় একটু প্লিজ বলবেন। জি ধন্যবাদ। বইয়ের ভাষায় এটা কঠিন প্রশ্ন। আমার মতে জুলাই, শুধু জুলাই সিডিআই বললে ইংরেজি একটি মাসকে অবমাননা করা হয়, তার থেকে বলা হোক জুলাই আন্দোলন এবং ডক্টর ইউনূস সিডিআই। জি ধন্যবাদ। আমি কোনটা সময় বলেন একটু নাকি একটু ছোট্ট করে বলতে চাই যে দেখেন, আমরা হাদি আমাদের ভাষা, আমরা কিন্তু অনেক রক্তের বিনিময়ে ভাষা পেয়েছি, সেখানে আমাদের অনেক আত্মত্যাগ আছে এবং আমরা এমন একটি জাতি যারা ভাষার জন্য লড়াই করেছি। কাজে আমরা হাদি যে ভাষায় কথা বলে, আমরা সে ভাষায় কথা বলবো না। এটা স্পষ্টত প্রমাণিত। এখন জুলাই জঙ্গি হামলা ছিল, জুলাই কোনো আন্দোলন নয়। এবং ইউনূসকে আমরা বলতে পারি যে ইউনূস হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। জি জি অনেক ধন্যবাদ। পেজ দুঃখজনক সত্য ও বাস্তবতা। জি ধন্যবাদ। ওনার দাড়ি এত হলো কিভাবে? ঠিক আমাদের সেনাপ্রধান সাহেব, আচ্ছা সেনাপ্রধান সাহেব অনেক ভূমিকা রাখতেছেন, অনেক কিছু পরিবর্তন করছেন, অনেক কিছু সেনাপ্রধান মানে খুব মানে বাংলাদেশে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন। এখন আবার আজমি সহ 3 বাহিনীর 150 জন সাবেক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর দিয়েছে সরকার। ঠিক আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া এবং বরখাস্ত হওয়া 150 জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর হওয়া, বরখাস্ত 150 জন কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতিও দিয়েছে। বকেয়া বেতন ভাতা সহ বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত সুবিধাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক, অনেক 150 জন। জি, এটা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। নতুন শাওনের একটি উক্তি আজ সারা বাংলাদেশে জাগ্রত করেছে, প্রতিটা ঘরে ঘরেই শাওন জন্ম হোক, এটাই আমরা প্রত্যাশা করবো। আচ্ছা, এই ব্যাপারে আপনার কোনো মানে শাওনকে অভিবাদন জানানো হচ্ছে, শাওনের একটা বক্তব্য। এই জুলাই সিডিআই তো অনেক আগ থেকেই, মানে এখন নতুন করে কি উনি কি ভুল বুঝছেন না আমরা ভুলে আছি, নাকি শাওন ঠিক আছে? এই ব্যাপারে 1 মিনিট কোনো বক্তব্য আছে? সবাই এর আগেও বলেছে, এখন শাওনও বলেছে, কিন্তু আসলে কাউকে মানে আক্রান্ত করতে যদি ইচ্ছা হয় বা কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি বিশৃঙ্খলতা তৈরি করতে হয়, সেটা তো জুলাই জঙ্গিরা করবেই, তাদের উসিলা দরকার, সে কারণেই করেছে। তবে আমি মনে করি যে যেমন আমি দেখেছি যে মাহি, তারপরে মারিয়া এবং আরো অনেককেই আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময় কথা বলেছে। তো যারাই কথা বলেছে, আমি আমাদের মিষ্টি সুভাষ, আমাদের এক ছোট বোন, এবং আরো অনেকেই আছেন, আমি সকলের নাম বলছি, মানে বললে অনেক লম্বা হয়ে যাবে,
কেউ কিন্তু বাকি নেই যে যারা কথা বলেছে তারা আক্রান্ত হয়নি, প্রত্যেকে আক্রান্ত করেছে। এবং আমি মনে করি যে আমাদের যে বোনেরা বা যারা কথা বলেছেন সাহস করে, মারিয়া, মাহিয়া, মাহি, শাওন এবং আরো অনেক আমাদের বোনেরা আছেন, আমাদের মায়েরা আছেন, তো প্রত্যেকেই আমি শ্রদ্ধা জানাই। এবং আমি বলবো যে এই জঙ্গিরা এই আঘাতের মধ্যে দিয়ে আসলে তারা যে জঙ্গি সেটি আবারও প্রমাণ করেছে। এবং বাংলার নারীরা সবসময় বাগিনী, বাংলার নারীরা 71 সালে তারও আগে ভাষা আন্দোলনে বড় ভূমিকা রেখেছে, এবং বাংলার নারীরা 1971 সালেও ভূমিকা রেখেছে, এবং বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে বাংলার নারীদেরকে আমরা দেখেছি